আমি অনেক ট্রাই করার পরেও মাছ তুলতে পারলাম না, একটাই মাছ ধরতে পারলাম। তারপরে বাকি বিল্লা ধরছে মাছ, দেখা যাক বাকি বিল্লা ধরতে পারি কিনা। বাকি বিল্লা একটা ধরেছিল, সেটা ছেড়ে দিয়েছে, ছোটো মাছ ছিল, ওই জন্য ও ট্রাই করছে। যদি একটা মাছ ওঠে বড় মাছ, তাহলে সেই বড় মাছটা নেবে। 4 টাকা নিয়ে বস। বন্ধুরা, ভীষণ বর্ষা হয়েছিল, বর্ষা আমাদের এখানে দেখুন সব জলে ভরে গিয়েছে। তো আমরা ভাবলাম আজ কাজ আমাদের নেই, তো আমরা একটু মাছ ধরি, ওই জন্য মাছ ধরতে এসেছি। তো সঙ্গে থাকবেন, আপনাদেরকে পুরো ভিডিও দেখাচ্ছি, আমরা কটা মাছ ধরি আপনাদেরকে দেখাবো। বড় বড় করতে বেশি বড় করিস, অনেক বড় বড় করতে। বড় একটা চার দেবো, এরকম বড় বড়, এরকম বড় একটা চার দেবো, বড় মাছের বড় চারটি মাছে খাতে পারবে না, আমরা বড় মাছ দিচ্ছি না। একটা মাছ ওঠেনি তো এখনো? মনে হচ্ছে পুঁটি মাছ লেগেছে, তাই না? মাছ না, ওই শোলের পোনা লেগে। পুঁটি মাছ, শোলের পোনা, ছোট ছোট করে দাঁড়াবে, শোলের পোনা লেগে। শোল মাছের পোনা, তাই তো? হ্যাঁ, ও লাগে শোল মাছের পোনা, ওই জন্য। তবে আরো আমি বড় বড় করতে, বড় মাছ ধরার জন্য ছোট করবো, আবার সে লাল মাছ এনে ছোট করতে হবে। ছোট করতে বিশাল ছোট। হ্যাঁ, একটু ছোট ছোট কর। এরকম ছোট হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা গেলে একটু ছোট হবে। হ্যাঁ, বড় বড় সাতটা গুলো হয়ে একটা। ছিপটা বড় লাগবে, জানি ছোট ছিপ হয়ে গেছে, ওই জন্য মাছ হচ্ছে না। ছিপ লাগবে বড়। এই বড় ছিপটা ব্যবহার করতো, পাটকাঠি ছিপ, তাই তো? এই পাটকাঠি ছিপটা ব্যবহার করলে কি হয় দেখ, একবার ট্রাই করে, ভেঙে যাবে, নতুন করে আবার ব্যবহার করা হবে। পোনা মাছ তোলার জন্য বিশাল
কই মাছ কই দূরে ফেল, দূরে একদম দূরে। হয় বন্ধুরা দেখো অনেক দূরে ফেলেছে, যদি মাছ এবার ওঠে দেখা যাক। অনেকটাই দূরে আমরা ছিপটা ফেলে দিয়েছি, যদি মাছ ওঠে আপনাদেরকে অবশ্যই দেখাবো। বেশিরভাগ রূপচাঁদা মাছ উঠছে ছিপে। হ্যাঁ টানবার উঠে গেছে মাছ উঠে গেছে অবশ্যই বন্ধুরা। ফাইনালি মাছ ধরে ফেলেছে বাকি বিল্লা। দেখুন কী মাছ তুলেছে, দেখুন বন্ধুরা খুব বড় একটা মাছ তুলেছে বাকি বিল্লা এই মুহূর্তে। রূপচাঁদা মাছ বন্ধুরা, আবার রূপচাঁদা মাছ দুটো নিতে বলে বাড়ি থেকে। তো বন্ধুরা বাড়ি থেকে বলেছে দুটো রূপচাঁদা মাছ নিতে। এই মাছটা দেখে তো মনে হচ্ছে 400 থেকে 500 ওজন আছে। তো যদি দুটো মাছ আমরা ধরি, দুটো মাছ 1 কিলো কিংবা 900 হবে, তো সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে। তো মাছটা নিয়ে নাও বন্ধুরা, মাছটা নিয়ে নিচ্ছে। আর একটা মাছ মানে প্রয়োজন আছে ধরার। দুটো মাছ যদি হয় এরকম 1 কিলো কিংবা 900 ওজন হলে তাহলে আমাদের কিন্তু দুপুরের হয়ে যায়। দুপুরে কিন্তু আমাদের বাড়িতে 7 জন লোক আছে। তো আমরা ভাবছি অন্তত 1 কিলো যদি মাছ হয় তাহলে কিন্তু হয়ে যাবে। দেখা যাক যদি আর একটা রূপচাঁদা হয়। এবারে কিন্তু একটু বড় দেখে রূপচাঁদা নেবে। হ্যাঁ আলামিন তুমি সব ধরো, তা তুই বস। হ্যাঁ তো বন্ধুরা আমরা আর বেশিক্ষণ মাছ ধরবো না, আমাদের দুটো মাছ প্রয়োজন। বাড়ি থেকে আলামিনের সাথে আলামিন কটা বলেছে? দুটো মাছ, তাই তো? ঠিক আছে, দুটো মাছ ধরতে বলেছে। তো আমরা আর একটা মাছ ধরবো, কারণ একটা মাছ অলরেডি আমি ধরে নিয়েছি। 400 থেকে 500 ওজন হবে মাছটা। আর যদি আর একটা হয় তাহলে এরকম দুটো মিলে 900 কিংবা 1 কিলো হবে। তো আমরা চেষ্টা করছি আর একটা মাছ ধরার জন্য, তারপরে কিন্তু আমাদের ভিডিও শেষ হবে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন। কী মাছ ধরি, আসলে পোনা মাছ ধরি কি বা রুই মাছ ধরি কি রূপচাঁদা ধরি সেটা আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। বাকি একটা দূরের দিক ফেল, তো দূরে দাঁড়িয়ে ফেল, বসে ফেলা যাবে না। আরে এত এটা ছোটো কর, ওই এটা দড়িটা শুধু অনেক বড় হয়ে গেছে। তো বন্ধুরা অনেক দূরে আমরা ফেলে দিয়েছি। এবার দেখা যাক বাকি বেলা ধরছে। বাকি বেলা কিন্তু খুব ভালো 5 ট্যাংরা মাছ ধরতে পারে। সামনের বছর মানে 2024 সালে একটা মাছ ধরেছিল, 2.5 কেজি ওজন হয়েছিল 5 ট্যাংরা মাছ। ওই সাইড থেকে ওই যে গাছটা আছে না, ওই যে খেজুর গাছটা, ওই খেজুর গাছের ওখান থেকে এখানে ফেলেছিল, ওখান থেকে ধরেছিল। তো আজকে এখান থেকে ফেলছে। যদি একটা 5 ট্যাংরা হয় বড়, তাহলে এই রূপচাঁদা মাছটা ছেড়ে দেবো, ছোটো মাছটা একটা বড় মাছ নিয়ে চলে যাব। আর যদি না হয়, যদি দুটো রূপচাঁদা হয়, সে দুটোই নিয়ে চলে যাবো আমরা। তো দেখা যাক। আমরা যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু মানে প্রত্যেকবার একটা করে মাছ হচ্ছিলো, প্রত্যেকবার মানে যে খাবার ফেলছিল সে খাবার একটা করে রূপচাঁদা হচ্ছিলো। তো আমরা ভাবলাম তাহলে একটা ভিডিও করি, ওই জন্য ভিডিও করছিলাম। তো এখন দেখছি আর মানে প্রায় 7-8টা মাছ আমরা ছেড়ে দিয়েছি, তো ওই জন্য মাছ আর আসছে না সামনে, মানে ছিপে উঠছে না। তো দেখা যাক আর একটাই মাছ ধরবো। তো আর একটা মাছ ধরার যতক্ষণ টাইম লাগে ততক্ষণ আপনার সঙ্গে থাকবেন। বেশিক্ষণ টাইম লাগবে না আপনাদেরকে, মানে কোনো জায়গায় ভিডিও কাটিং করা দেখাচ্ছি না, আমরা ডাইরেক্ট কিন্তু দেখাচ্ছি, কোনো জায়গায় কাটিং নেই। যেটা অরিজিনাল সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওই জন্য ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে। যদি আমি কেটে দেখাতাম শর্ট হতো ভিডিওটা অনেকটাই। আমি কিন্তু পুরোটা দেখাচ্ছি কারণ আপনাদেরকে পুরোটা দেখার জন্য। আর একটাই কিন্তু মাছের প্রয়োজন আমাদের, আর একটা মাছ হলে আমরা চলে যাব। আর একটাই প্রয়োজন আমাদের। টান 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 মাছ ফাইনালি কিন্তু বন্ধুরা দেখুন মাছ উঠে যাচ্ছে এই মুহূর্তে। কি মাছ। আর এটা কিন্তু রূপচাঁদা। তো আমরা ফাইনালি বন্ধুরা, আমি কথা দিয়েছিলাম যে দুটো মাছ ধরবো, দুটো মাছ ধরে চলে যাবো। এটাও কিন্তু 500 মতো হবে। তা আমরা ভাবছি এই মাছটাকে না 600 হবে না, 500 1 কেজি হবে। তো বন্ধুরা এই দুটো মাছ আমরা কিন্তু নিয়ে চলে যাচ্ছি, আর মাছ ধরবো না। তো আপনাদেরকে দেখালাম। আমি কিন্তু এই পুকুরে প্রায় 3 থেকে 4 হাজার টাকার মতো রূপচাঁদা মাছ দিয়েছিলাম ছোট ছোট, কিন্তু হয়েছে 500-700 মতো।
বন্ধুরা অনেক মাছটা বৃদ্ধি হয়েছে, অনেক বড় হয়েছে, কারণ এই পুকুরে রূপচাঁদা মাছটা খুব ভালো হয় আর পাঙাশ ট্যাংরা মাছটা খুব ভালো হয়। তো আমি বেশিরভাগ রূপচাঁদা মাছটা দেই, কেননা 1 বছর রাখলে রূপচাঁদা মাছ প্রায় এরকম ছোটো যদি আমি মাছ দেই 1 ইঞ্চি 1.5 ইঞ্চি লম্বা যদি আমি মাছ দেই, বড় মাছ দেই, কিন্তু সেই মাছটা 1 বছর পরে 1.5 কেজি 2 কেজি 1500 1700 1800 এরকম ওজন হয়। তো আমি এই জন্য রূপচাঁদা মাছটা বেশি পুকুরে দেই, কারণ এই মাছটা তাড়াতাড়ি বড় হয়। আর আমাদের পুকুরটা একটু দেখতেই পাচ্ছেন সাইডে নোংরা আছে, এই জন্য মাছটা তাড়াতাড়ি বড় হয়। মানে মাটিতে, মানে পুকুরের নিচে যে মাটিতে আছে, মাটিতে কাদা মাটি বেশি, ওই জন্য মাছটা বেশি বড় হয়। তো ওই জন্য 2টো মাছ ধরলাম, পানির মধ্যে চলে যাচ্ছে, আমরা আর মাছ ধরবো না। শোল মাছ তো অনেক টাইম লাগবে শোল মাছ ধরতে গেলে। তো সে কোথায় পোনা শোল মাছের? তো মাছ তো হয়ে গিয়ে ট্রাই করা কি আছে। তো বন্ধুরা বলছে আর একবার ট্রাই করবে, তো আমি আর একবার দেখি যদি একটা হয়। তো এই শিপটা নিতে পারতিস তো, দেখি আর একবার, বাস আর একবারই, আর আমরা একবারই ট্রাই করবো। অলরেডি 2টো মাছ হয়ে গিয়েছে, আর একবারে দেখবো, যদি ওঠে তো ভালো, না ওঠে তো আমরা চলে যাবো। আপনাদেরকে আর বেশিক্ষণ ভিডিওতে রাখবো না। ওই চাটা শেষ হলে কিন্তু লাস্ট, হ্যাঁ ওই চা শেষ হয়ে যাবে, আমরা কিন্তু ধরবো না মাছ। ওইগুলো একটা করে ফেলে দাও, মাছে খাবানি বাকি বেলা খাসতে। আর তুই একটা করে ফেললা পুকুরি আলামিন, একটা করে ফেলো, একটা করে, বাকি বেলা সব ফেলে দেবে একসাথে। বড় মাছ এসে বাকি বেলা, বড় মাছ বাকি বেলা কিন্তু বড় মাছ এসে ওরা বড় মাছ কিন্তু। বন্ধুরা আমরা এই লাস্ট ট্রাই করছি, অলরেডি 2টো মাছ নিয়েছি, আর এটা লাস্ট, যদি ওঠে তো ভালো, যদি না ওঠে তো আমরা চলে যাবো। লাস্ট বাকি বেলা ট্রাই করছে, আমার মনে হচ্ছে আটা খেয়ে নেছে ওখানে। ঠিক আছে খাই না এখনো, আর একবার ট্রাই কর, আর একবার। বন্ধুরা এই বৃষ্টির দিনে মাছ ধরতে খুব ভালো লাগে, যেহেতু কাজ কাম থাকে না, আমরা বসে থেকে বাড়িতে, তো ভাবলাম একটা মাছ ধরে নিয়ে আসি। তো আমরা 2টো মাছ ধরলাম, আর খুবই ভালো লাগছিল মাছ ধরতে। বাকিলা যদি না হয় তো চলো বাড়ি যাই, আমি তালপুকুর যাবো একটু। বন্ধুরা টিপলি নড়ছে, মনে হয় মাছ উঠবে, বাকি বেলা টানার জন্য প্রস্তুতি নিচ্ছে। যদি ওঠে, আমার তো মনে হয় ছোটো মাছ লেগেছে, ওই জন্য টুক 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 করছে। যদি বড় মাছ হতো আর সময় নিয়ে যেত তোরাই। নেই হারগিসে তো আর চান নেই, না আছে এখনো। আচ্ছা মাথায় ফেবা দিছি পানির জন্য। এখনো খাইনি কিন্তু চারা আছে, এখন আর একবার ট্রাই হচ্ছে, 3বারের মাথায় যদি হয় সর্বশেষ চেষ্টা, দেখা যাক বাকি বিল্লা মাছ ধরতে পারি কিনা। কিরকম টান মারবে? হ্যাঁ ভিজে গিয়েছে না? তাহলে একেবারে কি চান টান করে বাড়ি যাবে না? হ্যাঁ কোন জায়গায়? ওই সাইডে? ঠিক আছে তুই যা। কি গেঞ্জি খুলছে কেন? কেন কেন তুই কি করবি? ঘা দিবি মানে কি করবি? কি তুই এক কাজ কর, তুই ওখানে দে, তুই এক চান কর নে, তো প্যান্ট ভিজে যাচ্ছে তো তোর।
তাহলে একবার তুই কিন্তু গোসল করে নিয়ে চল বাড়ি চল। এই দেখ সামনে যা, সামনে গিয়ে ডুব মার, সামনে গিয়ে ডুব মার। ওখানে বস না, বস। বাড়ি যা, তোর মা যদি না বকে। কিচ্ছু বলবে না। এবার খেলে আলামে তুই চল যা, চল যা, যা সোজা বাড়ি চল যা। হ্যাঁ চল যা, এই চল। তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এই পর্যন্ত করলাম। লাস্টবারের মতো মাছ উঠলো না, তো আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো আবার কোনো নতুন ভিডিও দেখা হবে বন্ধুরা। আজকের মতো টাটা বাই বাই সবাইকে। এখন সকাল, তো কি বলবো, গুড মর্নিং।